আসসালামু আলাইকুম। আমি বরিশাল থেকে বলছি। যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডি রূপা ব্লগসের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলাম, দেখতেই থাকুন, আস্তে আস্তে বুঝতে পারবেন ব্যাপারটা কি হয়েছিল। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখার অনুরোধ রইল। তো ফজরের নামাজটা পড়ে সকাল সকাল রুটি বানানোর কাজে লেগে পড়েছি, কারণ আমার বড় ছেলেকে 7:30টার মধ্যে রেডি করিয়ে দিতে হয়। ওর যেহেতু 8:30 থেকে মাদ্রাসায় ক্লাস শুরু হয়, তো আমার বড় ছেলেকে খাইয়ে দাইয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি। তারপরে এসেছি আমার ছোট বাচ্চাটার কয়েকটা রাতের বেলার কাপড় চোপড় জমেছিল। ও যেহেতু ছোট বাচ্চা, তো প্রতিদিনই অনেক পরিমাণে কাপড় চোপড় জমে। তো আমার বাবাটার কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছিলাম এবং তার সাথে আমার আর আমার শাশুড়ি মার কয়েকটা বোরকা ছিল, সেগুলোও ধুয়ে দিয়েছি। তো কাপড় চোপড়গুলোকে ভালো করে শুকাতে দিয়েছি রোদে। দেখতেই পাচ্ছেন কত পরিমাণে কাপড় চোপড় হয়েছে। তো আমাদের সামনের এই রাস্তাটা তো কাঁচা রাস্তা, বৃষ্টি হলে এইরকম পরিমাণে কাদা জমে এবং চলাচলে একটু সমস্যা হয়। তো এই রাস্তাটা যেহেতু ছোট রাস্তা, এর জন্য এটা কাঁচা। যাই হোক, কিছুদিন পরও নাকি আমাদের এই রাস্তাটাও নাকি পাকা রাস্তা হয়ে যাবে। এই যে পোড়া পাতিলটা দেখতে পাচ্ছেন, আমার ছোট ছেলের জন্য রাতের বেলায় খিচুড়ি বসিয়েছিলাম। কিরকম একটা অবস্থা, পুড়ে একদম ছাই হয়ে গেছে। তো সেটাই পানিতে ভিজিয়ে রেখেছি, এতে করে পোড়াটা আলগা হবে। তো খুঁটিনাটি কাজকর্ম সেরে তারপর এসেছি কয়টা ভাত খাওয়ার জন্য। এইরকম পেঁয়াজ আর বোম্বাই মরিচ দিয়ে মাঝে মাঝে কিন্তু পান্তা ভাত খেতে বেশ ভালোই লাগে। তো আমার এই ছোট্ট পরিবারের সকল বন্ধুরা কারা কারা এইরকম পান্তা ভাত খেতে পছন্দ করেন, চাইলে আমাকে কমেন্ট বক্সে বলতে পারেন। তো ঝটপট করে আমি খাওয়া শেষ করেছি। তারপর আমার রাতের বেলার অনেক পরিমাণে হাঁড়ি পাতিল জমেছিল, তো সেগুলো দেওয়ার জন্য লেগে পড়েছি। আমি অফ ক্যামেরায় হাঁড়ি পাতিলগুলো ভালো করে মেজে নিয়েছি, তারপর আমি ধুয়ে নিচ্ছিলাম। তো আমি মূলত সব কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ এতে করে তো ভিডিওটা অনেক লং হয়ে যায়। খুঁটিনাটি কাজকর্ম সেরে তারপর মোটরটা ছেড়ে দিয়েছিলাম ট্যাঙ্কি ভরার জন্য। তো এই সেই খিচুড়ির পাতিলটা এত পরিমাণে পড়েছিল, আমি ছাই দিয়ে বেশ ভালো করে মেজেছিলাম, যার কারণে আগের মতন আবার চকচক করছিল। তো সকাল সকাল খুঁটিনাটি কাজকর্ম করতে করতে রান্নাবান্নার সময় হয়ে গেছে। আজকে আমি রান্না করব মসুরির ডাল পাতলা করে এবং তেলাপিয়া মাছ আলু দিয়ে মাখা মাখা রান্না করব। আমি মসুরির ডালে কাঁচা আমও দেব। কাঁচা আম মসুরির ডালে কিন্তু খেতে অনেক ভালো লাগে, টকটক লাগে। এদিকে রান্না তো বসিয়ে দিয়েছি, তারপর আমি কয়েক ফালি আম নিজেও খাচ্ছিলাম লবণ আর একটুখানি মরিচের গুঁড়ো দিয়ে। বেশ ভালোই লাগছিল। যাই হোক, আমি কি পরিস্থিতিতে পড়েছিলাম সেটাই একটু আপনাদেরকে বলি। মানে আমি যেহেতু বাহিরে রান্না করি, তো রান্না করতে করতে বৃষ্টি নেমে গেছে। তো এমন একটা সমস্যা এখন, ইদানিং দুপুরবেলা হলেই অর্ধেক রান্নার মধ্যেই বৃষ্টি নেমে যায়। তো তাড়াহুড়ো করে রান্নাটা করতে হয়। তো প্রতিদিনই খুব তাড়াতাড়ি করে রান্না করি। আজকে হয়েছিল কি, রান্নাটা করতে করতে মানে একটু দেরি হয়ে গেছে, যেহেতু ছোট বাচ্চা নিয়ে রান্না বসাতে হয়, যার কারণে মাঝে মাঝে একটু দেরি হয়ে যায়। তো আমার অর্ধেকটা রান্নাই হয়ে গিয়েছিল, প্রায় ডালটা হয়ে গিয়েছিল, ভাতও হয়ে গিয়েছিল, শুধু মাছটাই বাকি ছিল। কি আর করার, তাড়াতাড়ি করে উঠে গ্যাসে বসিয়ে দিয়েছি। বাহিরে শুকনো পাতা দিয়ে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো আস্তে আস্তে রান্না করতে করতে এমন একটা অভ্যাসে দাঁড়িয়েছে যে শুকনো পাতা দিয়ে রান্না করতে বেশ ভালোই লাগছিল। মানে হয় কি, এই চুলা জ্বালাতে অসুবিধা হয় না। শুকনো পাতা দিয়ে রান্না করতে গেলে চুলা জ্বালাতে কোনোই অসুবিধা হয় না, খুব তাড়াতাড়ি চুলাটা ধরিয়ে নেওয়া যায়। যাই হোক, রান্নাবান্না শেষ হতে না হতেই বৃষ্টি থেমে যায়। দুইটা ছেলেকে ভালো মতন হাত পা মুছিয়ে দিয়ে আমি নিজে গোসল করে নামাজ কালামটা শেষ করে খেতে বসে গিয়েছিলাম এবং খাওয়ার সময় একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তেলাপিয়া মাছের এই মাথাটা খেতে আমার অনেক ভালো লাগে। তো বোম্বাই মরিচ, এই খুদ্দা মরিচ, খাড়া মরিচ দিয়ে ভাত কটা খেয়ে নিয়েছিলাম বেশ মজা করেই। বিকেলবেলায় আমার যা
আমসত্ত্ব বানিয়েছিল, সেটাই আমাদের জন্য নিয়ে এসেছিল। আমি আর আমার ছেলে বেশ মজা করেই খাচ্ছিলাম। খেতে অনেক মজা হয়েছিল। আমার ছোট বাবাটাও খুব মজা করেই খাচ্ছিল, একটু একটু করে নিচ্ছিল। জাল লাগছিল, তারপরও সে বেশ মজা করেই খাচ্ছিল। সবাই মাশাআল্লাহ লিখতে ভুলবেন না। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমার ভিডিওটি ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের সুবিধা অনুযায়ী দেখতে পারবেন। আমার এই ভিডিওটির মধ্যে কোনো জায়গায় যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।